এক সপ্তাহের মধ্যেই জমা পড়বে পে কমিশনের রিপোর্ট। সামনে বড় চমক কি বেঁচে আছে? ঘোষণা দেরি হলেও জানুয়ারির শুরুতেই কার্যকর হচ্ছে নতুন পে স্কেল। বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। হ্যালো ভিউয়ার, ভোরের কাগজ পত্রিকায় চাকরিজীবীদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটা আপডেট এসেছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চাকরিজীবীদের সকল ধরনের খবর সবার আগে পেতে। পে কমিশনের রিপোর্ট আগামী এক সপ্তাহের মধ্যেই জমা দেওয়ার সম্ভাবনার খবরে সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। কারণ এটি শুধুমাত্র একটি রিপোর্ট নয়, এটি লাখ লাখ পরিবারের ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত একটি বিষয়। দীর্ঘদিন ধরে অপেক্ষা করা একটি বড় সিদ্ধান্তের দিকে অবশেষে সরকার এগোচ্ছে, এমন বার্তায় পৌঁছেছে সংশ্লিষ্ট মহলে। যদিও 15ই ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ঘোষণা আসার সম্ভাবনা নিয়ে আগেও আলোচনা হয়েছিল, সাম্প্রতিক বার্তায় স্পষ্ট করা হচ্ছে ঘোষণার দেরি হলেও জানুয়ারির শুরুতেই নতুন পে স্কেল কার্যকর হওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। ভিডিওটির এই পর্যন্ত এসে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সরকারি বিভিন্ন কর্মচারী সংগঠন ইতোমধ্যেই দাবি করেছে যে তারা পে কমিশনের প্রস্তাবিত কাঠামো খতিয়ে দেখার প্রাথমিক ইঙ্গিত পেয়েছে। তাদের মতে এবার এমন একটি কাঠামো আসতে যাচ্ছে যা আগের তুলনায় অনেক বেশি বাস্তবসম্মত এবং বর্তমান বাজার দর, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। কর্মচারী সংগঠনগুলো বলছে, অনেক বছর ধরে বেতন কাঠামোতে যে স্থিরতা তৈরি হয়েছিল সেটা এবার ভাঙার সুযোগ এসেছে। ভিডিওটির এই পর্যন্ত এসে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রধান উপদেষ্টার বক্তব্যকে ঘিরেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক বৈঠকে তিনি ইঙ্গিত দিয়েছেন, সরকার এই বিষয়ে কোনো কালক্ষেপণ করতে চায় না। সিদ্ধান্তটি শুধু প্রশাসনিক নয়, বরং সামাজিক স্থিতিশীলতার বিষয় হিসেবেও বিবেচনায় নেওয়া হচ্ছে। কারণ সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের সেবা ব্যবস্থাতেও এর প্রভাব পড়তে পারে, এমন বার্তায় উঠে এসেছে দায়িত্বশীল মহল থেকে। ভিডিওটির এই পর্যন্ত এসে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাব্য সময়সীমা নিয়ে কর্মচারীদের মধ্যে এখন মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদল আশাবাদী বলছেন, জানুয়ারির শুরুতেই যদি এটি কার্যকর হয় তাহলে দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে। অন্যদিকে কেউ কেউ বলছেন, অতীত অভিজ্ঞতায় বারবার সময়ের পরিবর্তন হয়েছে, তাই পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত অপেক্ষায় শ্রেয়। তবুও সামগ্রিকভাবে আশার বাতাস বইতে শুরু করেছে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে। ভিডিওটির এই পর্যন্ত এসে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই সম্ভাব্য বেতন কাঠামো বাস্তবায়ন হলে সবচেয়ে বড় প্রভাব পড়বে নিম্ন ও মাঝামাঝি স্তরের কর্মচারীদের উপর। কারণ গত কয়েক বছরে বাজার মূল্য যে হারে বেড়েছে তার সঙ্গে বেতন বাড়েনি অনেক ক্ষেত্রেই। ফলে সংসার চালাতে গিয়ে অনেকটি নিতে হয়েছে ঋণ, বাড়াতে হয়েছে অতিরিক্ত কাজের চাপ। নতুন পে স্কেল যদি বাস্তবায়িত হয় তাহলে তাদের জীবনের উপর সত্যিকারের পরিবর্তনের ছোঁয়া লাগতে পারে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, একটি নতুন পে স্কেল চালু হওয়া শুধু সরকারি কর্মচারীদের জন্যই নয়, বরং পুরো দেশের অর্থনীতির জন্য একটি বড় ঘটনা। যখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের আয় বাড়বে তখন বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতি আসবে এবং সামগ্রিক অর্থনৈতিক চক্র আরও সক্রিয় হয়ে উঠবে। এই দিক থেকে সরকারও বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। তবে বাস্তবায়নের পথে কিছু চ্যালেঞ্জ নেই সেটাও বলছেন সংশ্লিষ্টরা। নতুন পে স্কেল মানে সরকারের আর্থিক ব্যয়ের বড় চাপ। বাজেট কোথা থেকে আসবে, কিভাবে ভারসাম্য রাখা হবে, এসব বিষয় নিয়ে অভ্যন্তরীণ আলোচনা চলছে। তবু সরকার এটিকে শুধু ব্যয় নয় বরং একটি বিনিয়োগ হিসেবে দেখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। এদিকে মাঠ পর্যায়ের বিভিন্ন দপ্তরে কর্মচারীদের মধ্যে আলোচনা চলছে কতটা বাড়তে পারে বেসিক, কিভাবে ভাতা কাঠামো, ইনক্রিমেন্ট কিভাবে গণনা করা হবে। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক নথি প্রকাশ হয়নি, তবু ধারণা অনুমানের ভিত্তিতে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ চলছে অফিস আদালতের চায়ের চক্রে। এই আলোচনা থেকেই বোঝা যায় বিষয়টি কতটা গভীরভাবে কর্মচারীদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। কর্মচারী সংগঠনগুলো স্পষ্ট করে বলছে তারা সরকারকে সময় দিচ্ছে, তবে এটি যেন আর দীর্ঘত না হয়। তারা শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখলেও দাবির বিষয়ে কোনো আপোষ করতে রাজি নয়। অতীতে তারা যে আন্দোলনগুলো করেছেন সেগুলোর অভিজ্ঞতা তাদের আরও সংগঠিত করেছে বলেও দাবি করছেন সংগঠন নেতারা।